আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে, যেহেতু গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সেই ক্ষেত্রে সেটি আন্তর্জাতিক মহলে সেটি কেমন অবস্থা তৈরি করতে পারে সেই নির্বাচনটি নিয়ে কোন ধরনের আওয়ামী শঙ্কা লীগ তৈরি হতে পারে কিনা, আন্তর্জাতিক মহল থেকে কোন ধরনের চাপ আসতে পারে কিনা? জি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে তো আমরা একমত ছিলাম না। তারপরে যাই হোক, একটা আন্দোলনকারী ছাত্র বা তাদের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ফলে সরকার সরাসরি নিষিদ্ধ করেনি, তারা স্থগিত করেছে। হ্যাঁ, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে তার প্রশ্ন আসবেই। কারণ যদিও আওয়ামী লীগের নির্বাচনে না থাকাটা আর বিএনপিকে নির্বাচনের বা মাঠ থেকে জোর করে বাইরে রাখা এক জিনিস না। জামাত ইসলামীকে তার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল তাদের যে ৭১ সালে ভূমিকার জন্য নয়, তাদেরকে একটা সংবিধান অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী তারা তাদের ঘোষণাপত্র লিখেছে কিনা এরকম একটা ঠুনকো অভিযোগে তাদের নিবন্ধন কাটা হয়েছিল এবং তারা ফেরত পেয়েছে, কিন্তু অভিযোগ টেকেনি। ৭১ সালে মুক্তিযুদ্ধ বিরোধিতা করার কারণে করলে সেটা একটা ভিন্ন প্রশ্ন, সেটা করা হয়নি। যাই হোক, তো আওয়ামী লীগকেও এইভাবে মানে যে যুক্তিতে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এগুলো কিন্তু অত নির্বাচনের সময় এগুলো পুনর্বিবেচনার দাবি রাখে। তবে এটাও ঠিক যে আওয়ামী লীগের কার্যক্রম, আওয়ামী লীগের রাজনৈতিক মাঠে তাদের আচরণ, এগুলো কিন্তু একটা মানে কারণ হয়ে দেখা দেবে। আপনি যদি ২৪-এর অভ্যুত্থানকে ষড়যন্ত্রই বলেন, ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ সরকার বলেন, তাহলে আপনি নির্বাচনে আসার জন্য আবেদন করবেন কেন? আমি জানি না যে আওয়ামী লীগ এখনো আবেদন করেছে কিনা বা করতে চায় কিনা। আপনাকে তো ৫ই আগস্টের যে তাদের পতন, জনগণের অভিপ্রায়ের কারণে এটা হয়েছে বা সরকার গঠন হয়েছে, এটাকে স্বীকার করেই তো আওয়ামী লীগকে আসতে হবে। সে বিষয়ে কিন্তু আওয়ামী লীগ এখন অফিসিয়ালি তারা এই ধরনের কোনো তাদের বিবৃতি বা বক্তব্য কিন্তু আমরা পাইনি। কাজে এই বিষয়ে দেখার অপেক্ষা আছে যে আওয়ামী লীগ এই পরিবর্তনকে কিভাবে গ্রহণ করেছে এবং তারা যে জুলাই আগস্টে গণহত্যা, বা গণহত্যা ঠিক বলা যায় না, ইংরেজিতে এটা মানে মাস কিলিং, পাইকারি হত্যা যদি বলি, গণহত্যা তো একটা এথনিক ক্লিনজিং এর মতো, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য যে এই হত্যাকাণ্ড করা হয় বেছে বেছে, সেটা ৭১ সালে হয়েছে বাঙালিদের হত্যা করার জন্য। তো এই যে পাইকারি হত্যাকাণ্ড আওয়ামী লীগ জুলাই আগস্টের ভূমিটা কি, তারা এখন বলছে যে এই হত্যাকাণ্ডগুলো নাকি আন্দোলনকারীরাই, তাদের পক্ষের লোকেরাই করেছে। এগুলো তো হাস্যকর কথা। ৭১ সালে আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের বিষয়ে জামাত ইসলামী বলার চেষ্টা করে এগুলো নাকি ভারতীয় বাহিনী করেছে, আলবদররা দায়ী ছিল না ইত্যাদি, বা পাকিস্তানিরাও দায়ী ছিল না। তো যাই হোক, এই হত্যাকারীরা কখনোই স্বীকার করে না। ডক্টর মিলনের হত্যাকাণ্ড বিষয়ে জেনারেল এরশাদ বলেছেন যে এটা আন্দোলনকারীদের গুলিতে মিলন নিহত হয়েছে। যাই হোক, এইসব বিষয়ে নির্ভর করে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে চান, তাকে তো এই প্রচলিত যে নিয়ম আছে, আইন আছে, তাকে তার অধীনেই আসতে হবে। আর সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা চাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। যদি তারা সরাসরি দলীয় মার্কা নির্বাচন করতে নাই পারে, তারা স্বতন্ত্র নির্বাচন করার পথ তো খোলাই আছে। যেমন জামাত ইসলামী তারা স্বতন্ত্র নির্বাচন করেছে, বা অন্য দলের মার্কা নিয়ে ধানের শীষ নিয়ে একবার করেছে, অন্যবার তারা স্বতন্ত্র মার্কা নিয়ে করেছেন। তো বা ইমরান খান দেখা গেল যে পাকিস্তানে স্বতন্ত্র নির্বাচন করে তারা মেজরিটি পেয়ে গিয়েছিল। এই আন্দোলনের নানা ফর্ম আছে, সেটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিতে হবে তারা কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এই আগস্টের সরকার দায়িত্ব কোন বিষয়ে তাদের অবস্থানটা কি, এটা বুঝেই আগামী নির্বাচন আমরা চাই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় রেখে। তাহলে একটা সবার অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং এটার প্রশ্নটা তেমন আসবে না।